হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের বাড়ির পাশেই সিংহা নদী। তো এই যে আমি আজকে নদীতে ঘুরতে আজকে চলে আসলাম সকাল সকাল। তো আমাদের বাড়ির পাশেই এই নদীটা, ঘুরে দেখলাম নদীটা। তো আপনারা এই যে ক্লাস চতুর্থ শ্রেণীর যে বই, এই বইয়ে আমাদের এই নদীর কথা বলা আছে। আমাদের এই নদী অনেক ঐতিহ্যবাহী একটা নদী। আপনারা যদি আসেন তাহলে আসলে ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে পাকুন্দিয়া থানার মধ্যে পড়ছে। তো আজকে আমরা মানে যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা হচ্ছে আহুতি এবং মহিষবের যাতায়াত করার জন্য সেই ব্রিজ। এবং আমার এই যে উত্তর পাশ এবং দক্ষিণ পাশ বরাবরে যে নদীটা আছে, একটু দেখাও, ঘুরে দেখাও নদীটা। তো এটা অনেক বড় একটা নদী। এটা এদিক দিয়ে উত্তর পাশ দিয়ে আপনার আরেকটা নদীতে যায় জয়েন হয়েছে, আর এদিক দিয়ে আপনার এটা সরাসরি ব্রহ্মপুত্র নদীতে যায় যোগ হয়েছে। তো আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটার বয়স হবে মিনিমাম প্রায় 30 থেকে 40 বছর। দেখেন আজকে এই ব্রিজটাও প্রায় বিলুপ্তির পথে। এই ব্রিজটার মাধ্যমে প্রায় দুই এলাকার প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, ঠিক আছে। আপনারা দেখেন এই যে ব্রিজের কি বেহাল দশা। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ব্রিজটি আবার পুনর্নির্মাণ করা হয়, সংস্কার করা হয়। এবং আমাদের যেই নদীটা আছে সিংহা নদী, এই নদীটা প্রায় বিলুপ্তির পথে। এটা 2023 সালে একবার খনন করার কথা ছিল, কিন্তু এটা খনন করা হয় নাই। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা দ্রুত এটার খনন কাজ করা হয়, কারণ এখনো বর্ষাকাল আসে নাই পরিপূর্ণভাবে। তো সেই ক্ষেত্রে এটা যদি দ্রুত খনন করা হয়, আশা করি নদীটা অনেক ভালো থাকবে। এবং একটি নদী ভালো থাকলে একটা এলাকা ভালো থাকবে, পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করা হবে। তো সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।